সত্যি করে বলেন, মারা যাওয়ার পর একটা কিছু নিয়ে যেতে পারবেন? কারণ নিয়ে যাওয়ার মতো কাফনে পকেটও নাই, আর যে কবরে আপনাকে রাখা হবে সেখানে কোনো আলমারির ব্যবস্থাও। আপনি যে সম্পত্তি কামালেন, দলিল কিনলেন, জায়গা কিনলেন, আপনার ছেলেকে আপনি বলেন যে জায়গাটা তোর কাছে রাখ, দলিলটা আমার সাথে কবরে দে, আপনার ছেলে দলিলটা পর্যন্ত দিতে চাইবে না। কেন? এই দলিল যদি একবার হারায়, সেটাকে আবার তুলতে ডাক ফাইটা 3টা হয়ে যাবে। তখন ছেলে বলবে, বাপ যেমনে কামাইছো তুমি আমার জন্য, আমাদের জন্যই কামাইছো, সুতরাং আমাদেরকে দিয়ে চলে যাও। এবার আপনি ভাবলেন, কামাইলাম আমি, ভোগ করছে অন্যজন, ঘর বানাইলাম আমি, থাকছে অন্যজন, গাড়ি কিনলাম আমি, চড়বে অন্যজন, দোকান কিনলাম আমি, ভাড়া খাইতেছে অন্যজন, রোলেক্স ঘড়ি কিনলাম আমি, ব্যবহার করতেছে অন্যজন, আইফোন কিনলাম আমি, ব্যবহার করতেছে অন্যজন। আমার কই? আমার কি? আমার কই? রব বলে যে তোর কিছু নাই, যাওয়ার সময় এরকম খালি গেছিলি, যাওয়ার সময় তুই দুনিয়াতে খালি গেছিলি, আসার জন্য তোকে আমি একটা বস্তা দিয়েছিলাম, একটা ব্যাগ দিয়েছিলাম, যেখানে তুই নেকি জমানো যেতে পারস একটা লাকিস দিয়েছিলাম। আমরা এমন বোকার বোকা, দুনিয়া রং তামাশায় সেই লাকিসটাই হারাই ফেলছি, জমানোর সেই লাকিসটাই হারাই ফেলছি। এখন যে কোনো মুহূর্তে রবের দরবার থেকে ডাক চলে আসবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, 1000 বার শোনা সেই আয়াত একদিন নিজের জীবনে ঘটে যাবে। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। তখন আর নিয়ে যাওয়ার মতো লাকিস খুঁজে পাবো না, কারণ লাকিস তো বড়ই নাই, হারাই ফেলেছি। সেজন্য বুদ্ধিমানরা কি করে জানেন? লাকিস বড়ায় আগে। আখিরাতে কি বলে? লাকিস বলে। আল্লাহ তাআলা তখন বান্দা বলে, আল্লাহ আমি তো দুনিয়ার লাকিসে আখিরাতের লাকিসটা ভরাই ফেলছি, এই আখিরাতের লাকিস ভরতে গিয়ে আমি বন্ধুদের সাথে পারি নাই। বুঝেন না একটু? আমরা অনেক মজা খুঁজে না, মজা মজা। আল্লাহ এই লাকিসটা ভরতে গিয়ে আমি বন্ধুদের সাথে নাচানাচি করতে পারি নাই, সময়ই পাই নাই। আল্লাহ আমি এই লাকিসটা ভরতে গিয়ে লাল পানি খাইতে পারি নাই। রব বলে যে আমার জন্য যা ছাড়ছস বিনিময় কম পাবি না। বান্দা, লাল পানি না খাওয়ার মজাটাই তুই আফসোস করিস না, হাউজে কৌসারের পানি আমি তোর জন্য বরাদ্দ করে রেখেছি। রবের জন্য যা ছাড়বেন, একটা কথা মনে রাখবেন, যে দুই একজন আমাকে ভালোবাসেন আবদার করে বলি, সবাইকে বলছি না, আল্লাহ এবং নবীর জন্য আপনি যা ছাড়বেন দিল থেকে, বুকের মধ্যে হাত থাপড়ায় বলতে পারবেন, তার চাইতে 10 গুণ আপনার আল্লাহ আপনাকে বেশি দিবেই দিবেই দিবে। আপনি স্বর্ণাক্ষর অন্তরে লিখে রাখেন, যাই ছাড়বেন, যে সুখটা ছাড়বেন তার চাইতে বেশি পাবেন। এবার বলেন, আপনি যে মজাগুলা নিতে চাচ্ছেন, যে ধরনের মজা, কয় মিনিট থাকবে? 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট? এটা শান্তি নয়, এটা সুখ। এটা কি? সুখ। শান্তির দরকার, শান্তি পাইলে সুখ পাওয়া হয়। রবের জন্য সিজদা দিয়ে যে শান্তি আপনি পেয়েছেন এই জীবনে, অন্য কোথাও কাজ করে সে শান্তি পাইছেন বলে দেখান। একটু জোরে বলেন না, সত্যি করে বলেন তো, নামাজে সিজদা দিলে কেমন লাগে? আরো জোরে। কত মানুষ বলে, আল্লাহ মরণ তো একদিন আছে, কোনো না কোনো ভাবে মৃত্যু আমার হবে। আল্লাহ মৃত্যু যেহেতু আছে, মরতে যেহেতু হবে, মৃত্যুটা আমাকে এমন ভাবে দিও, আমার কপালটা যেন তোমার দরবারে সিজদাই থাকে, জবানে যেন সুবহান রাব্বিয়াল আলা থাকে। সত্যি করে বলেন তো, মরা থেকে বাঁচার কোনো উপায়? কিন্তু আপনার মৃত্যুটা যদি মসজিদে হয়, রাগ করবেন না খুশি হবেন? আমি শুনি না, আরো জোরে বলেন। মৃত্যুকে সবাই ভয় পায়, মৃত্যুর কথা কেউ শুনতে চায় না, মানতে চায় না। সেজন্য কোনো রোগী যদি অসুস্থতার কারণে মারা যাওয়ার টাইমেও হয়, ডাক্তার রোগীকে কখনো বলে না তোর আর 1 সপ্তাহ বাকি আছে, আত্মীয় স্বজনকে বলে, আশেপাশের মানুষকে বলে। কেন? রোগী যদি শুনে মরার কথা, সে মরার আগেই মরে যাবে। ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন, মৃত্যুটা যদি মসজিদে হয়, খুশি হলে আলহামদুলিল্লাহ বলেন। মসজিদে যদি আপনি নামাজ অবস্থায় হয়, আরো জোরে। আর যদি নামাজের সিজদা অবস্থায় হয়,
দেখেন আপনার মৃত্যুর কথা শুনে কিন্তু আলহামদুলিল্লাহ বলছেন, তার মানে আপনি না জানলেও আপনার হৃদয় জানে। মৃত্যুটা যদি এই অবস্থায় হয়, কষ্টের লেভেল কমে যাবে, অন্তরের সুকুনিয়ত বেড়ে যাবে, যে অন্তত কিছু করতে পারি না পারি, এটাই আমার মন বলে। আল্লাহ আমার মৃত্যুটা যেহেতু যাই নামাজে মসজিদে সিজদা অবস্থায় কবুল করেছো, তার মানে তোমার দরবারে কঠিন পরীক্ষায় পার হওয়ার একটা রাস্তা নিশ্চয় করে দিয়েছো। বলেন সুবহান। আল্লাহ আমাদের সবাইকে নিয়ামতওয়ালা মৃত্যু দান করুক। আমাদের মরার পর চেহারা দেখে যেন বিধর্মীরা বলতে পারে একটা মুসলমান মারা গেছে। কি বলেন আপনারা? কি বলেন? ঠিক আছে? আরো জোরে বলেন না ঠিক আছে? আল্লাহ কাছে দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে ইজ্জতের জীবন দান করুক। দ্বিতীয় নম্বর কথা, পৃথিবীর যত ধরনের নিয়ামত আল্লাহ রেখেছেন, সব নিয়ামত নিতে হয় দুইটা দরজার ভিতর দিয়ে। কয়টা? এক দরজার নাম ধৈর্য, আরেক দরজার নাম শুকরিয়া। আপনার জীবন চলার পথে যদি দেখেন কষ্ট বেড়ে গিয়েছে, আপনরাও চিনছে না আপনাকে, আপনার যেদিকে ধরছেন স্বর্ণ যেন ছাই হয়ে যাচ্ছে, যদি কষ্ট বেড়ে যায় অস্থির না হয়ে শুকরিয়া করুন, কারণ আপনার রব আপনার কল্যাণ চাচ্ছেই বলে আপনাকে সুন্দর করে কষ্ট দিয়ে রিফ্রেশ করে নিচ্ছে। মুমিন বান্দা দুনিয়াতে কষ্ট পেলে দুই জগতে লাভ, আখিরাতের জন্য গুনাহ মাফ। শুনি নাই? আখিরাতের জন্য গুনাহ মাফ, দুনিয়াতে নিয়ামত পাওয়ার জন্য রাস্তা প্রসারিত। সেজন্য বিপদ আপদ কষ্ট মুসিবতকে সবসময় হাসি মুখে গ্রহণ করবেন। আয় আয়। এবার সেই বিপদ যদি আপনাকে বলে আমি যার কাছে গিয়েছি ডাক ফাটাই ফেলছি, আমি যার কাছে গিয়েছি দাঁড়ানো থেকে বসাই ফেলেছি, তুই বেটা আমারে ভয় পাস না, আপনি বলবেন যার কাছে রহমানের মতো একজন রব আছে, যার কাছে রাহমাতুল লিল আলামিনের মতো একজন নবী আছে, পৃথিবীর বুকে তাকে ভয় দেখানোর ক্ষমতা কোন সৃষ্টির নাই। কথা বলেন ঠিক কিনা? কারবালার ময়দানে মনোযোগ আছে না? হুদুন গুম গিয়ে গুফা আল্লাহর মনোযোগ আছে না? কারবালার ময়দানে ইমাম হোসেনের সাথে ছিল কয়জন? বিরোধী দল কতজন? শুনছেন হাজারবার। আজকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে একটু গভীরে যাওয়ার চেষ্টা করবেন। মনে রাখবেন প্রত্যেকটা ঘটনার পিছনে একটা ঘটনা থাকে, কারণের পিছনেও কারণ থাকে, জানার পরেও কিছু জানা বাকি থাকে। সেজন্য সবসময় নিজেকে মূর্খ ভাবার চেষ্টা করবেন। আপনার রব আপনাকে এমন পজিশনে পৌঁছায় দিবে আপনি যেখানে কল্পনা করেও পৌঁছাতে পারবেন না। ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন হকের উপর, সংখ্যা কত ভাইয়া বলেন? কত? 72। না হকের মধ্যে ছিল 22,000। 22,000 যদি প্রথম দিনে একসাথে হামলা করে 72 টিকতে পারবে? একদম নরমাল হিসাবে বলেন টিকতে পারবে? তাহলে 3 দিন পানি বন্ধ করার দরকার কি ছিল? এসো কথা বলে না। পানি বন্ধ করার তো দরকার ছিল না, 10 মিনিটে যুদ্ধ শেষ। কিন্তু তারা জানে যুদ্ধের ময়দানে যিনি আছেন ওনাকে তো খেলনা মনে করিও না, খেলনা মনে করিও না, যিনি সৈয়দুশ শাবাবে আহলিল জান্নাহ। আমি শুনি না, আরো জোরে বলেন। আমি শুধু কনসেপ্ট আপনাদের খেদমতে নিবেদন করার চেষ্টা করছি, একটু মনোযোগ দিবেন। বিরোধী দল ঝাঁপায় পড়ে নাই, তারা প্রথমে প্ল্যানিং করেছে পানিটা বন্ধ করো, কারণ মানুষ ভাত না খেয়ে খাবার না খেয়ে 1 সপ্তাহ থাকতে পারলেও পানি না খেয়ে 2 দিনের বেশি থাকতে পারবে। গলা যখন শুকিয়ে যায় কথা আর বের হয়, গলা যখন শুকিয়ে যায় তৃষ্ণা যখন লাগে তখন আর মাথা কাজ করে। তারা চিন্তা করেছে প্ল্যানিং ওইটা,
যে অন্তত পানি হলে বন্ধ করি। একজনে বলে এতগুলা সৈন্য আছে, হামলা তো করো। বলে যে এই দুঃসাহস করিও না, সব জায়গায় বেশি পণ্ডিতামি ভালো নয়। কারণ যুদ্ধের ময়দানে যিনি আছে তিনি জান্নাতের 2 সর্দারের একজন সর্দার, বলেন সুবহানাল্লাহ। যিনি দাঁড়িয়ে আছেন, যাকে দাঁড়িয়ে থাকতে দেখছো, ওনার বাবা হচ্ছে মৌলা আলী শেরে খুদা, ওনার মা হচ্ছে খাতুনে জান্নাত, ওনার নানা হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। শরীরে যে রক্ত আছে এটাকে সামান্য কিছু মনে করো না, উনি একাই 1000। সুবহানাল্লাহ, আমি শুনি নাই। আর সিরিঙ্গা হতা হই দি এহাই, আর আমি হলাম দেখি এহাই। জান্নাতি অকল এহাই 100, জান্নাত সর্দারি বেহালাই এহাই 1000। আচ্ছা সুবহানাল্লাহ বেন্ডার আয়দন নি গরজ যাই হইল ন ভাই, সুবহানাল্লাহ হইলে গুণদান ন হইতাম হইতে সুবহানাল্লাহ। স্যার কেন আস্তে করে হসে সুবহানাল্লাহ। জশ্নে আমদে রসূল আল্লাহি আল্লাহ, জশ্নে আমদে রসূল হি আল্লাহ, বিবি আমিনা কে ফুল হি আল্লাহ, আল্লাহ হি আল্লাহ, बोलो अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, बोलो अल्लाह ही अल्लाह। जश्न तो लैका या हबीब अल्लाह, जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने विलादत हम मनाते जाएंगे। नूर वाला नूर लेकर आया है सारे आलम में, ये देखो कैसा नूर छाया है। अस्सलातु लल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या सरकार की आमद, दिलदार की आमद, हुजूर की आमद, সবাই সবাই পুরনূর की आमद, यासीन की आमद,